ভারতের দালাল গতকাল 5ই আগস্ট যশোরের 8টি উপজেলায় আপনারা শেখ হাসিনার পালানোর বর্ষপূর্তি উদযাপন করেছেন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে। সেই কারণে ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রিয় সাথী ও সহযোদ্ধাবৃন্দ, বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন আমাদের সেই সন্তান তুল্য সাধারণ শিক্ষার্থীদের প্রতি। স্মরণ করতে চাই সেই খেটে খাওয়া শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষদেরকে। স্মরণ করতে চাই গৃহবধূ কিংবা ওই 4-5 বছরের মাসুম সন্তানদেরকে। শেখ হাসিনা তপ্ত বুলেট যাদেরকেও ক্ষমা করেনি, সেই শত সহস্র তাজা প্রাণের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থান চূড়ান্ত পরিণতি লাভ করেছিল। আজকের মঞ্চ থেকে আমরা তাদের সকলের বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের সেই 7 শতাধিক সহযোদ্ধাদেরকে যারা গুমের শিকার হয়েছিলেন দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, যারা আজও তাদের প্রিয়জনের কাছে ফেরত আসেননি। পরিবার জানেন না তারা আদৌ বেঁচে আছেন কিনা। মারা গেল মৃত্যুর দিনটি আজও স্পষ্ট নয়। সন্তান কিংবা প্রেয়সী মৃত্যুবার্ষিকী আয়োজন করতে পারে না। বছরের কোনো সুনির্দিষ্ট দিনে দোয়া মানাজাতের আয়োজন হয় না, কারণ আজও অপেক্ষমান তারা হয়তোবা প্রিয়জন কখনো রাতের আধারে কলিং বেলটি টিপে ফিরে আসবে। গভীর শ্রদ্ধা করে স্মরণ করতে চাই যশোরের সেই 68 জন সূর্য সন্তান সহ সারা বাংলাদেশের জাতীয়তাবাদী পরিবারের সেই 5 সহস্রাধিক সহকর্মীদেরকে, যাদের রক্ত স্নাত পথ বেয়ে আমরা শেখ হাসিনার পতন নিশ্চিত করবার প্রেক্ষাপট তৈরি করতে সমর্থ হয়েছিলাম। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চাই আমার সেই বীর সহযোদ্ধাদেরকে যারা শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে নিরন্তর সংগ্রাম করেছেন, ছায়ার মতো আমাদেরকে অনুসরণ করেছেন। এই যশোরের রাজপথে আমরা পুলিশ, র্যাব, বিডিআর কারুর রক্তচক্ষুকে আমরা দমিয়ে রাখতে পারিনি। আমাদেরকে কারোর ভয়ে আমরা ভীত হইনি, কারোর তপ্ত বুলেট আমাদেরকে দলীয় কর্মসূচি পালনে এক চুল পরিমাণ বাধা সৃষ্টি করতে পারেনি। কারণ আমরা হৃদয়ে প্রথিত করেছিলাম ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। দেশবাসীর প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে বাংলাদেশের মানুষের জন্য গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্য আমার দলের সর্বস্তরের নেতা কর্মীরা রাজপথকে আঁকড়ে ধরেছিল। বারবার মিথ্যা মামলায় জড়িয়েছে, বারবার কারাগারে গেছে, কিন্তু তারপরও কিন্তু কেউ রাজপথ ছেড়ে যায়নি। যে আদর্শ,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলাম আমাদের হৃদয়ে প্রথিত করেছিলেন, সেই আদর্শ হৃদয়ে ধারণ করে আমরা প্রতি মুহূর্ত লড়াই করেছিলাম। কারণ আমরা জানতাম শেখ হাসিনা যত দাপটশালী, যত ক্ষমতাশালী হোক না কেন, একদিন না একদিন তার পতন হবেই হবে। আমাদের সেই বিশ্বাসের জায়গায় আমরা অবিচল ছিলাম বলেই প্রতিটি লড়াই সংগ্রামে যশোরবাসী আমাদেরকে অকুণ্ঠভাবে সমর্থন জুগিয়েছে। আমরা নিজেদের বাড়িতে থাকতে পারিনি, আমরা নিজেদের মা কিংবা স্ত্রীর রান্না করা খাবার খেতে পারিনি দিনের পর দিন, কিন্তু এই যশোরের হাজারো মা, হাজারো বোন, হাজারো ভাবি মাসের পর মাস আমার রাজনৈতিক সহকর্মীদেরকে আশ্রয় দিয়েছে, দিনের পর দিন তাদের থাকবার জায়গা করে দিয়েছে। আমরা বিশ্বাস করি এই শহরের সকল সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নিরন্তর দোয়া প্রার্থনা আমাদের সাথে ছিল বলেই আমরা শেখ হাসিনাকে উপেক্ষা করতে সক্ষম হয়েছিলাম।